ডক্টর মৌমিতা অলমোস্ট 2 দিন যাবত ফেসবুকে নিউজ ফিড, টিকটক, ইউটিউব, হ্যাঁ, ইনস্টা, সব জায়গায় হচ্ছে তার নিউজটাই আসলে ঘুরপাক খাইতেছে। এখন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং ট্রাফিকের কাজ এগুলা সবকিছু তুচ্ছ কইরা এখন হচ্ছে ডক্টর মৌমিতা 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 এই আপুর হচ্ছে কাহিনীগুলা এগুলা হচ্ছে এখন নিউজ ফিড সব জায়গায় ছড়াছড়ি হইতেছে। আপনারা জানেন যে আসলে ডক্টর মৌমিতার সাথে কি ভাবে মানে নির্মম অত্যাচার করা হয়েছে, আসলে এটা কি করা ঠিক হয়েছে কিনা আপনারাই কমেন্ট করেন। আর তাছাড়া সব থেকে বেশি লোমহর্ষক কাহিনীটা বা যেইটা আসলে আমি মানে নিউজ ফিডে পড়ার পর আমার নিজেরই খুব খারাপ লাগছে, সেটা হইতেছে ডক্টর মৌমিতা আপুর কলিগ মানে সহকর্মী, যেটা হচ্ছে তার পার্টনার বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, মেয়ে, সে হচ্ছে হেল্প করছে। হেল্প করা বলতে হচ্ছে তার এক হাত ওই তার কলিগ হচ্ছে চাইপা ধরে ধরে রাখছিল এবং ইভেন এমন ভাবে গলা চাপছে যেটা তার গলার হাড় ভাঙে গেছে। আর আপনারা হয়তো বা এটার ডিটেলসটা পুরোপুরি দেখছেন। আসলে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মেয়েরা মেয়ের শত্রু। এই কথাটা জানার পরও বা বুঝার পরও আমরা অনেকে এই কথাটা বিলিভ করি নাই। বিলিভ করার পরেও বা এরকম অনেকবার শিকার হয়েছি যে আসলে মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়ের বান্ধবী হইতে পারে না, আসলে ওরা মেয়েদেরকে দেখা জিলাস ফিল করে। এরপর আমরা মেয়েদের সাথে ঘনিষ্ঠ ভাবে সম্পর্ক করি। তো যে ভাইয়ারা আসলে বুঝতেন না, জানতেন না, তো তারা তো এবার বিলিভ করলেন যে আসলে মেয়েরা মেয়েদের শত্রু কিনা। তাছাড়া আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব থাকতো মেয়েদের, বা ক্লাসমেট থাকতো। ওরা কি করতো, এক্সাম হলে কিন্তু দেখাইতো না, হিংসা করতো। তো ভিউয়ার্সরা, আমার আসলে খুবই খারাপ লাগতেছিল যখন আসলে দেখি যে 18 থেকে 20টা পুরুষ। তারপরে হচ্ছে এই ডিটেলস গুলো অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, বাট আমি এখন বলতে চাচ্ছি না। এই জন্যই, প্রাইভেসির কারণে অ্যাকচুয়ালি আপনারা অনেক বাজে মন্তব্য করবেন, যে কারণে কিন্তু ভিডিওটা সবাই শেয়ার করেন। আর এখন হচ্ছে একটা মেয়ের সাথে যদি এইরকম ঘটতে পারে, বিগত 18 অথবা 16 সালে মেবি বাংলাদেশের একটা তনু আপু ছিল, তার সাথে এরকম একটা লোমহর্ষক কাহিনী ঘটছে। তারপরে হচ্ছে আপনার কোরিয়ার বা এদিকে একটা আপুর সাথে এরকম একটা কাহিনী হয়েছে ভাই। আর কত হওয়ার পরে ধর্ষণ নামক শব্দটা আসলে পৃথিবী থেকে উইঠা যাবে ভাই। ধর্ষণ প্লাস গণধর্ষণ ভাই, একটা হইলেও সিম্পলি কিছু হইলেও মাইনা নেওয়া যাইতো ভাই। ধর্ষণ করলি, মাইরাও হালাইলি, তার মার কি কান্নার আর্তনাদটা তোরা শুনছোস? যে সে ওই ইয়া ডক্টর মৌমিতা আপু, সে হচ্ছে তার বাবা মার একটা সন্তানই ছিল, একটা মেয়ে, আর কোনো ভাই বোন কেউ নাই যে তাদের মুখের দিকে তাকাইয়া অ্যাকচুয়ালি ওই মৌমিতা আপুর কষ্টটা তার মা ভুলবে। ভাই আর কত কিছু করার পর তোরা আসলে ভালো হবি? আর কত মায়ের এত নিষ্পাপ সন্তানদের জীবনটারে তোরা এইভাবে নষ্ট করার পর তোরা সতর্ক হবি ভাই? এগুলা তো তোরা পতিতালয়ে গেলেও করতে পারতি। এর জন্য কি একটা ডাক্তারের জীবনটা তোরা এইভাবে নষ্ট করবি? সে তো একজন ডাক্তার ছিল, তাই না? সে তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত দরিদ্র ব্যক্তিদের সাহায্য করার জন্য তো সে ডাক্তার হইতে গেছিল বা ডাক্তারি পড়া পড়ছে। তোরা কি জানিস ভাই ডাক্তারি পড়া কি কঠিন? ইংরেজির কয়টা তোরা প্যারাগ্রাফ মুখস্থ করে রাখতে পারিস? তাদের প্রত্যেকটা বই ভাই ইংলিশে থাকে, আর এরকম সিম্পলি সিম্পলি ওয়ার্ড থাকে না ভাই। আমি জানি যারা আসলে মেন্টালিটি ভাবে সিক, তারাও মনে হয় ডক্টর মৌমিতা আপুর কাহিনী বা গল্প শুইনা তাদেরও হয়তো চোখে পানি আসছে এবং এই যে গায়ের লোমটা দাঁড়াই গেছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আজকের পর থেকে কোনো মেয়ে বান্ধবী বানাবেন না, আমার রিকোয়েস্ট, যেন আপনারাও আর বিপদে না পড়েন। আর আমার কোনো ওয়ার্ড নাই, আমার কোনো আর সেন্টেন্স নাই। তো ভিউয়ার্সরা, সবাই ভালো থাকবেন, সবাই নিজের সেফটা বজায় রাখবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। সবাই যেন হচ্ছে এই ভিডিও মেক কইরা অ্যাটলিস্ট সেভ ইন্ডিয়া দিবেন বা সেফ লেডি দিবেন, এরকম আসলে হ্যাশট্যাগ দিয়ে সবাই ভিডিও শেয়ার করেন। সবাই মৌমিতা আপুকে নিয়ে হচ্ছে ইউটিউবে, ফেসবুক, টিকটক সব সোশ্যাল প্ল্যাটফর্মে আওয়াজ তোলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।